শরীরের পক্ষে হানিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। চমৎকার শীতের সকাল, আমরা দাঁড়িয়ে আছি পিকনিক পার্টির স্টার্টিং পয়েন্টে। আমি বান্টি আর আমার সাথে ক্যামেরায় রিক। হাই। দেখতে পাচ্ছি লালাদার মঙ্গলদা আগেই পৌঁছে গেছে, ওরা ব্রেকফাস্টের মালপত্র গোছাচ্ছে। আমি মঙ্গলদার কাছে জেনে নেব আজ ব্রেকফাস্টের মেনু কি। আমার নাম সে মঙ্গলময় দত্ত, আমি প্রেরণা স্টেশনে প্রথম থেকেই আছি। আরে জলখাবারের মেনুটা বল। রাধা বল্লবী, আলুর দম আর জয়নগরের অরিজিনাল মোয়া। হ্যাঁ, স্পেশাল অর্ডার দিয়ে ভাইরা ভাইকে দিয়ে আনিয়েছি। আর ফ্ল্যাক্সে চা আছে, একটা লিকার আর একটা দুধ দেয়া। এই হলো মঙ্গলদা, দ্য পারফেকশনিস্ট। এবারে লালাদার কাছে জানতে চাইবো আজ দুপুরের মেনু কি। মেনুটা হলো ধুড়ো আলু ভাজা, তার সাথে ফুলকপি মটরশুঁটি দিয়ে সোনামুগের ডাল, পাবদার ঝাল, তেল কই, মটন কালিয়া, বাবা, দুই রকম মাছ আবার মাংস হলো কি রে? টমেটো মাংসত্ব আর কিশমিশ দিয়ে চাটনি, তার সাথে নলেন গুড়ের সন্দেশ আর পান। আমি ফোন করে দেবো কখন আসবে। ঠিক আছে ম্যাডাম। কমল আয়। কথায় কথা দেখতে পাচ্ছি বর্দি চলে এসেছেন। বর্দি, একটু কিছু বলুন। আমরা সারা বছর সবাই মিলে বিভিন্ন কাজকর্ম করি, তো আজ একসঙ্গে দল বেঁধে চড়ুই ভাতি করতে যেতে খুব ভালো লাগছে। আর সব থেকে মজা হলো রিক আর বান্টি, এই দুটো বিচ্ছু বাঁদর আমাদের সঙ্গে আছে। বর্দিকে তার কমপ্লিমেন্টসের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব অন্যদিকে। ইয়ে, ভালো কথা। হ্যাঁ, বর্দির সঙ্গে যে ঝাক্কাস মেয়েটাকে দেখতে পাচ্ছিস, ওর নাম কমল কলি। যদিও নামটা মিলান কলি হলেই বেশি ভালো হতো। ওই দেখা যাচ্ছে জটিলেশ্বর পাঠক, জটিল দা প্রেরণা সম্পাদক। উনি অনুপ্রাস করে কথা বলতে ভালোবাসেন। রেক নৌনা একবার চেতলার বাসায় কাতলা মাছ হালকা করে সাতলে পাতলা জলরে দেখে দোতলা বাসে চড়ে মাতলা নদী দেখতে গিয়ে বেতলা ফরেস্ট চলে গেছিলাম। সহজ পার্কের নিয়ে কথা হচ্ছে তো? হ্যাঁ, একদম শুনলেন তো, জটিলেশ্বর পাঠককে আড়ালে আমরা বলি সহজ পাঠ। আর ইনি হলেন Good morning. ইন্দ্রদা। ও হাই, হ্যালো, নমস্কার। আসলে হয়েছেটা কি, ওই সকালবেলা এই ঠান্ডার মধ্যে সেই গরম জলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এলাম। আর সবাই এসে গেছে তো। আমি ইন্দ্রজিৎ পোদ্দার, সংক্ষেপে আইপড। আইপড আবার প্রেমে হাবুডুবু কাছে MP3 MP3 মানে মৌপিয়া পাল প্রদীপ তন্ডু। ইন্দ্রদা বহুবার ভাবছে প্রপোজ করবে কিন্তু সাহস পাচ্ছে না। না, এবারে ঠিক একটা হেস্ত হেস্ত করে প্রপোজটা করে দেবো, দেখিস। হাই মৌপিয়াদি, ক্যামেরা কিছু বলো। উফ, শর্ত দেখছিস কানেরটা পড়তে পারছি না। উফ, এখানে বাইটের আশা নেই, বাইট করে দিতে পারে, বরং কাট্টু সহজ পাঠ। কর্মময় জীবনের ঘর্মাক্ত দিনগুলি যখন আমাদের মর্মে মর্মে গুমড়ে মরে, অট্টালিকা হর্মরাজি ছেড়ে প্রকৃতির মাঝে আশ্রয় নেওয়াই হচ্ছে মানব ধর্ম। কোনো শর্মাই তার ব্যতিক্রম নয়, সে শিশুই হোক বা লোল চর্ম। বনভোজন একঘেয়েমি জীবনের বিরুদ্ধে তেমনই এক বর্ম। তাই তো কবি বলেছেন, কাট!
7:30 বাজে, কখন আসবে বলো তো সব? আরে এসে পড়বে খুন, 10 জনকে নিয়ে কারবার, লেট তো একটু হবে। ওই তো ওই দিদিমণি এসে পড়েছে। ও লুসি। আমরা দেখতে পাচ্ছি পেরোনার ডেটা অপারেটর মিস লুসি পাস এসে গেছেন। অ্যান্ড ফর অবভিয়াস রিজন আমরা ওনাকে লুচি পায়েস বলে ডাকেন, শি ডাজন্ট মাইন্ড। হাই লুচি। মার খাবে? ইফ লুসি কামস ক্যান তীর্থের কাক বি ফার বিহাইন্ড? তীর্থের কাক, তীরথ কাক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লুচির উপর হেড ওভার হিল। হাই গাইস। হেই, ওই আসছে সায়নদা, আমাদের হিরো। আমার আর রিকের মতো এত দূরপনেও এত যারপন্নাই বদমাস যে পেরোনার নাইট স্কুলে পড়াই, তাও ফিরি। তা ওই সায়নদার জন্য। সায়নদা একটা কলেজে পড়ায়, খুব শিগগির আমেরিকা চলে যাচ্ছে রিসার্চ করতে। ইন্দ্র, ভদ্রলোকের যেন কোনো ত্রুটি না হয়, ঠিকঠাক দেখো। চিন্তা করবেন না বৌদি, আমি আছি, সায়ন আছে, হসপিটালিটি একদম এওয়ান হবে। তারপর তো রিকবান্টি আছে, আর উনি বোর হবেন না আশা করি। ভদ্রলোক আবার আসবেন তো? হ্যাঁ, কিন্তু সংঘমিত্রাও তো এখনো এসে পৌঁছলো না। মেয়েটা কে রে? কি জানি, বড়দির সঙ্গে এসেছে। কথা বলে না তো। তোমরা কি একসঙ্গে এলে? না এসে উপায় আছে, চিনিস তো। আচ্ছা, তোর আইপডের কি খবর? ছাড়ো তোর কথা, এখনো বলেই উঠতে পারলো না। ওর যত ফটর ফটর সব দূরেই, কাছে এলেই বাকি। আরে এখানেই 8টা বাজাবে। আরে কে আসতে বাকি আছে বলো তো? ওই বড় কোম্পানির এক ভদ্রলোক, কি যেন নামটা, আর উনিই তো জায়গাটা ভিজিট করার কথা বলেছেন। বলেছেন নতুন প্রজেক্টের আইডিয়া ওখান থেকেই পাওয়া যাবে। শুনছি আমেরিকায় থাকে, কিন্তু এখানে কোথায় ভালো নার্সারি আছে সব খবর রাখে। সলিড কমিশন পেতাবে। আরে না 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 না। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সঙ্গে রয়েছে সায়নদা। সায়নদা, এই পিকনিক নিয়ে তোমার ফিলিংসটা যদি একটু বলো। পিকনিক বলতে যেটাকে আমরা চড়ুইভাতি বলতাম, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। গোটা বিষয়টাই খুবই ইমপ্রম্পটু আর আন্ডার প্রিভিলেজড অবস্থায়। পথের পাঁচালি পড়েছিস? সেই অপু দুর্গার মাটির ছোবায় ভাত আর মিঠাই আলুর চচ্চড়ি। পড়াদ হচ্ছে, ফিল্মটা দেখেছি। বুঝেছি। যা বলছিলাম, এরকম বনভোজন আমি জীবনে একবারই করেছিলাম, সে দাদুর গ্রামের বাড়িতে। আপনজন নার্সারির মডেলে পেরোনার নিজস্ব নার্সারি হবে, ওই স্বনিযুক্ত প্রকল্পে। ওনাদের কোম্পানি মোটা টাকা দিতে পারে। আরে ওদের এই সমস্ত ব্যাপারে সব ফান্ড থাকে। ওই কি যেন বলে না, অর্গানাইজিং ফান্ডিং না কি একটা বলে। হ্যাঁ জানি জানি, ওই তো ওই জন্য বর্দি মাস্কা লাগাচ্ছে, ফান্ডের চক্কর। কি রে, এত দেরি করলি? দেখুন না দিদি, এমন বায়না করছিল না, না এনে পারলাম না। না না, প্ল্যানটাই বা করেছিলি কেন আদার মতো? এসো টুকলু বাবু, তুমি হলে কিনা আমাদের গেস্ট। আসুন স্যার। থ্যাংক ইউ। আসুন এদিকে। সরি সরি সরি, লেট হয়ে গেল। না না, আপনি যে এসেছেন শেষ পর্যন্ত। আপনাদের জন্যই ফ্লাইটটা ক্যান্সেল করলাম। দেখুন, কাজ তো অনেক করি, কিন্তু এরকম একটা ফান ইভেন্ট মিস করতে মন চাইলো না। আর জায়গাটা যখন আমি সাজেস্ট করেছি, আর যদিও গোটাটাই নেট থেকে জানা, বাট আই থিঙ্ক দে আর ডুইং প্রিটি ওয়েল ইন দিস ফিল্ড। সব ঠিকঠাক হলো তাহলে? হ্যাঁ, ওপরে নীলাম্বর, মাসটা নভেম্বর, সম্বর হরিণের মতো মনটা নাচছেই। আইটেম নাম্বার কচকে ফাজিল কোথাকার। এই তোমার পাশে বসি? হ্যাঁ হ্যাঁ, বসুন না। ওই ইন্দ্র ছেলেটিকে তোমার কেমন লাগে? জঘন্য। ঠিক বলেছ, ফুচকে পড়ে ফাজিল, ফোপর ডালা, ফপিস ফুল, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, ফালতু ফিচেল। 300 গ্রাম ছুটি, 100 খুন ছুটি, মিলে মোটামুটি দিন ওঠে ঝিকমিকিয়ে। হাসি 3.5 কিলো পকেটে পুরে নিল। ও বাবা, এই যে বাকি ছিল, ছুটে যাও পিকনিকিয়ে। ঝাল ঝাল পোড়া মাংস, সবুজ টাটকা স্যালাড, বুনো ফুল দেখলে পরে ঘর কোনো গায়ে বেলাড। ঝাল ঝাল পোড়া মাংস, সবুজ টাটকা স্যালাড, বুনো ফুল দেখলে পরে ঘর কোনো গায়ে বেলাড। এই মেঠো পথে গল্পেরা সব লুকিয়ে। 300 গ্রাম ছুটি, 100 খুন ছুটি, মিলে মোটামুটি দিন ওঠে ঝিকমিকিয়ে। কে যাবে সিনসিনারি, কে যাবে অন্তঃসারী, কে যাবে সিনসিনারি, কে যাবে অন্তঃসারী, কে যাবে সিনসিনারি, কে যাবে অন্তঃসারী, কে যাবে সিনসিনারি, কে যাবে অন্তঃসারী। আজকা জীবন ফালতু, চল সবাই এখন কোরাস,
চোখে চোখের পাতা আর বুকের ভেতর ধরাস কি জানি কি আছে বরাতে কি লেখা আছে অন্তরাতে লজ্জারা মুখ লুকিয়ে বকুলদা ঝটপট টিফিনটা সালটে নিতে হবে কিন্তু। হ্যাঁ টিফিন পরে নিচ্ছি। আমাকে পাশে বসতে দেওয়া হলো না কেন? বেশ করেছি। সহজ পাটকে তো বেশ ধরো ধরো চা। বডি টিফিন। সহজ পাটকে তো বেশ বসতে দেওয়া হলো। বেশ করেছি। আমার নামে কি বলছিল? বলছিল তুমি একটা ফচকে, ফাজিল, ফোড়ে, ফকর, ফোপর দালাল। আর বিনা প্রতিবাদে সবটা শোনা হলো। না আমি তো বললাম কি বললে তুমি? ফেকলুটা বাদ পড়েছে। কেউ লিটার করবে না, খাবারের প্যাকেট সব বড় পলি প্যাকে ফেলো। ফেকলু বললে? এটা কি গাছ বলুন তো পারতি? এটা এটা। কি গাছ বলতো? পারলেন না তো? নিশ্চয় তুমি পারবে। মনে পড়ছে না। বডি বডি What happened? এসো তো। Okay, I'm sorry, my bad. Actually, I was just clicking a snap. ওই জানালার ধারের প্রোফাইলটা খুব সুন্দর লাগছিল, so I can delete the picture. আসলে ওর শরীরটা ভালো নেই। Oh, I'm sorry again. I didn't realize. Here. I'm really sorry. এই যে দেখুন, ডিলিট করে দিয়েছি। আলু গুনতে গেছো? খেতে না খেতেই ওভার ড্রাইভে চলছে। কায়দা করে ফ্ল্যাট করতে পারে কিন্তু। হ্যাঁ বলছে কি না চালনার সামনে প্রোফাইল। আমাকে চা চাই। চা চাই? এই নাও, গরম আছে গরম আছে গরম আছে। টুবলু বাবু নাম বলো। আমি বলবো না। সায়নদা তাড়ি হবে। হ্যাঁ তো তাড়াতাড়ি। আরে দাঁড়া না, গ্রাম অব্দি পৌঁছেই তারপর দেখছি। এই শোনো, বলছি তুমি আমাদের সঙ্গে থাকছো তো? 100 বার। বাস, কিন্তু আমাদের সঙ্গে না মহিলারা আছে। হ্যাঁ তাই এটা স্ট্যাক পার্টি নয়। কথাটা যেন মাথায় থাকে। এই জন্য তোমাকে এত ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, সে তো বুঝলাম। তুই নাকি বিসিএস লাগিয়ে দিয়েছিস? হ্যাঁ, তবে পুলিশ ভেরিফিকেশনটা বাকি আছে। এই কথাটা তো একবার আমাকে নিজের থেকে এসে বললি না। যাকে ভেরি গুড। এই তো ফিল্ম স্টাডিজ কেমন চলছে? হ্যাঁ চলছে ভালো। ভালো, গুড। বাড়িতে রেখে আসতে পারলে না একটা দিন? কি করব? এমনিতেই বাবাকে পায় না বলে দিন দিন বেয়ারা হয়ে উঠছে। এমন বায়না করলো। নিজেদের মতন করে একটা দিন কাটাবো ভেবেছিলাম। একটু দৌড়ঝাঁপ করলে ঘুমিয়ে পড়বে। টুবলু ওদিকে যেও না। আচ্ছা, আপনার সঙ্গে তো সকলের আলাপই করিয়ে দেওয়া হলো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি খুব মিশুকে মানুষ, আমি সবার সঙ্গে ঠিক আলাপ করে নেব। একটা কাজ করলে হয় না? এই গাড়ির সামনে যদি সবার একটা গ্রুপ ফটো তুলি তাহলে? বেশ তো, 1 মিনিট। কমল, one more please. ঝাল ঝাল পোড়া মাংস সবুজ টাটকা স্যালাড বুনো ফুল দেখলে পরে ঘর কোনো গায়ে বেলায় ঝাল ঝাল পোড়া মাংস সবুজ টাটকা স্যালাড বুনো ফুল দেখলে পরে ঘর কোনো গায়ে বেলায় এই মেঠো পথে গল্পের আসব লুকিয়ে 300 গ্রাম ছুটি 100 খুনসুটি মিলে মোটামুটি দিন ওঠে ঝিকমিকিয়ে কিতাবি সিনসিনারি কিতাবি অন্তঃসারী কিতাবি সিনসিনারি কিতাবি অন্তঃসারী কিতাবি সিনসিনারি কিতাবি অন্তঃসারী কিতাবি সিনসিনারি কিতাবি অন্তঃসারী পট্ট, তুই আবার এসব শুরু করেছিস। শরীর খারাপ করবে কিন্তু।
আজ অনেক লোকজন আসছে টাউন থেকে। পিকনিক পার্টি আছে ফার্মে। হেভি খাওয়া দাওয়া হবে। হোক, তুই কিন্তু ওই ওদের সামনে গিয়ে হ্যাংলার মতো ঘুরঘুর করবি না। মামা জানতে পারলে খুব রেগে যাবে। বাবা জানতেই পারবে না। পট্টো, আমি কিন্তু বারণ করে দিলুম তোকে। ওকে, থ্যাংক ইউ, ভেরি সরি, প্লিজ কুইকলি ওয়েলকাম, থ্যাংক ইউ। মঙ্গলদা, তুমি এগুলো একটু নিয়ে রাখো তো। হ্যাঁ এটা নিয়ে যাও। হ্যাঁ, বলছি যে সন্ধ্যা, গার্ডেন আমব্রেলা আর চেয়ার বলা ছিল ডেকোরেটরকে। হ্যাঁ, Ready? সব রেডি আছে। Ready আছে? রেডি আছে। দিদি এই যে আসুন। ওয়েলকাম ম্যাডাম। স্যার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, সব ঠিকই আছে, ওই হাঁটুটা ভোগায় আর কি। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই মিস্টার সেন। ইনি হলেন মিস্টার ভিকি ঘোষ। এর কাছেই আপনাদের সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে অনেকদিন হলো আপডেট করা হয়নি। এখন কিন্তু আরো অনেক বড় রেঞ্জ নিয়ে কাজ করছে আপনজন। যাক বাঁচালেন, আমার কথা এরা এত দূর এসেছে। থ্যাংক ইউ। আসুন, আপনাদের জন্য দুটো ঘরও রেডি করা আছে। আসুন আসুন। যাক ভালো হলো। চলুন। কফি আর পকোড়া আসছে দিদি। হ্যাঁ, হ্যাঁ। রেডি আছে, আপনারা একটু রেস্ট করুন। না একদম আরে চল। একদম দুষ্টুমি নয়। হ্যাঁ, চলো। ও চল, তাড়াতাড়ি চল। Oh, pure oxygen and chlorophyll. কি সুন্দর না? তোর ভালো লাগছে? আমি জানতাম তোর ভালো লাগবে। আসুন আসুন, এখানে আপনারা রিফ্রেশন, আনওয়াইন্ডিং করুন। গ্রেট। সলিড ব্যবস্থা তো। হ্যাঁ, বড্ড উইন্ড হয়ে গেছে। থ্যাংক ইউ। চিকেন পকোড়া খাবে আপনি? জটিলদা কি করছে? আনউইন্ডিং। জটিলদা পুরো ফাটিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, কি গো, কফি চলবে? না, কেমন পুরা পুরা গন্ধ লাগে। ঝাল ভরা দেন না, দুটা খাই। হ্যাঁ না, এ কি আছে, আমাকে দিন না। হ্যাঁ দিন না। আমি দিচ্ছি। দেখো ঝাল না লাগে। পুরনো মন্দিরের পুরুত্তর ছেলে। আচ্ছা, টিফিন নেই? টিফিন আরে দেখতে হবে। আরে টিফিন কিনে দাঁড়া, দেখছি। বুদ্ধি শুদ্ধি একটু কম। আসলে ছোটবেলা থেকে মায়ের দুধ পাইনি তো, তাই। এনে নিয়ে সোজা বাড়ি। বিউটিফুল। দিদি, একটা প্রশ্ন করতে চাইছিলাম। আমি জানি না আমার করাটা ঠিক হচ্ছে কিনা। ওই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও খুব ট্রমাটাইজড। ইনফ্যাক্ট আমি তোমাকে বলবো ভেবেছিলাম। তুমি বুদ্ধিমান ছেলে, ঠিকই ধরেছো। শি হ্যাজ গন থ্রু দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ ট্রমা ইন এ গার্লস লাইফ। রেপ ভিক্টিম? গ্যাং রেপ। শাটল গাড়িতে উঠেছিল, রোজ যেমন বেরোয় আর কি। কেউ ধরা পড়েনি? র্যান্ডম কেস, ধরা পড়ার কোনো চান্সই ছিল না। আর ওকে যে মেরে ফেলেনি, অবশ্য বেঁচে থেকেই বা কি লাইফ লিড করছে বলো না। শি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ মেডিকেল কলেজ। ইন্টার্নশিপ করছিল, দুদিন বাদে ফুল ফ্লেজের ডাক্তার হয়ে যেত। তার বদলে এ কি লাইফ কাটাচ্ছে বলো। শি ইজ লিভিং লাইক এ জম্বি। কোনো রিহ্যাব, কাউন্সেলিং ওর কিছু হয়নি? সেসব করার পরেই তো আজ এই অবস্থায় এসে পৌঁছেছে। সবার সামনে বেরোতে রাজি হয়েছে। না হলে তো সবসময় ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। অলওয়েজ ইন এ সুইসাইডাল মুড। ও কি আপনার কেউ হয়? আমার বোনঝি। ওর মা আমাকে দিদি বলে ডাকে, তো তাই ও দিদি বলে ডাকে। দেখুন, ওকে ট্র্যাকে ফিরিয়ে আনতে পারলে হয়তো এই স্টেটটা কাটিয়ে উঠতে পারবে। আমি সেই চেষ্টাই করছি সায়ন। দিদি, দিদি গো, দিদি, তোমার নাম কি দিদি? আমার নাম
আমার নাম বৈজন্তী মালা। বৈজন্তী মালা? ও, আমি তো ভাবলাম 22 নম্বর তালা। কে কে আছে বাড়িতে? আমার বাড়িতে বাবা, আমি আর মনু। মনু নাচে আর আমি বাজাই। মনুকে? মনু আমার পিসির মেয়ে। ওই মন্দিরের চাতালে পূর্ণিমা তিথিতে ও নাচে আর আমি বাজাই। পুজো হয় না, পুজো তো বন্ধ হয়ে গেছে সেই কবেই। ও, আজ তো পূর্ণিমা, তোমরা রাতে থাকলে মনুর নাচ দেখতে পারবে। সন্ধ্যের পর আমরা আর থাকছি না। বলছি, মনো আর বাবা যদি জিজ্ঞাসা করে আমি কি বলছিলাম, টাকা চেয়েছি বলবে না, হ্যাঁ? বলবে আমি বলছিলাম ফুলে হাত দেবেন না, দেবত্ব স্থান নোংরা করবেন না, তারপর জলে নামবেন না, এইসব। হ্যাঁ, ও স্যানা। हाय लूसी जल खेचो এক্ষুনি তো কফি খেলাম না। तार आगे ओफ अरे जल कम खेले तुम्हारा क्रैम्प হবে यार উফ, পিকনিকে এসে তো পিটপিট করছো কেন? ए ए लूसी লেখালেখি চলছে? হ্যাঁ ওই চলছে ভাই। কবিতা না গদ্য? নাটক, মহাভারতের পটভূমিতে লেখা। পৌরাণিক? হ্যাঁ, তবে একটা মডার্ন ব্যাখ্যা থাকবে। একটা সিচুয়েশন আছে। থাক, তোমায় বলবো না, পরে তুমি পেছনে লাগবে। প্রমিস প্রমিস, পেছনে লাগবো না। বলুন না, সিচুয়েশনটা বলুন বলুন। ঠিক তো? একদম। কুরুক্ষেত্রের যুদ্ধহীন প্রান্তর, একটা বৃদ্ধ নিম গাছের নিচে বসে ক্রুদ্ধ ভীম সিদ্ধ ডিম খাচ্ছে। বলবো না, যাও। তোমাদের গোপাল কোথায় গো? ব্যাটা আমার ব্যাটা নিয়েছে। আরে বদ্দি, আমরা ভ্যানে করে গ্রাম দেখতে বেরোচ্ছি। মিস্টার ঘোষও যাবেন বলছেন। উনিও যাবেন বলছেন? সাবধানে নিয়ে যেও। ওকে, বলছিলাম এখান থেকে কি কেউ যাবে? এই তোমরা কেউ যাবে? না, আমরা তো লুডো খেলছি। তাই? হ্যাঁ, ফর্মাল পাবস তো আছেই। তাছাড়া আলাদা আলাদা থিমের উপরও অনেক পাবস আছে। যেমন? আরে চিন্তা করি না আপনারা এগোন, আমি না ধরে নেবো ওখানে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, একটুখানি আপনারা এগোন, আমি ধরে নেবো। ঠিক আছে ঠিক আছে, চলুন। চলো ভাই মেরা ঠিক है। পুরো ডবল এক্সেল বিছানা। ওজনটা বলেছিলাম অনেকদিন আগে কমা। শুনলি না তো কথা? কাঁপছে তো পুরো বডি শেভিং পেছনটা। করছো কিন্তু সায়নদা। এই কে যায়? আমরা ও, শহর থেকে পিকনিক করতে আসা হয়েছে? তা একরকম বলতে পারেন। ভালো ভালো, খুব ভালো। এসব পিকনিক টিকনিক করা, আনন্দ ফুর্তি খুব ভালো, স্বাস্থ্যের লক্ষ্য। কিন্তু আমার জীবনে তো এসব আনন্দ ফুর্তি কিচ্ছু নেই, সে বাকার। কেন, আপনার কি হয়েছে? আমার সোনার প্রতিমা তরুমা, ওকে পিশাচটা খুন করলাম তো। ওই জন্য তো বলে শাস্ত্রে যে অজ্ঞাত কুলশীলস্য। চুপ করুন আপনি, আপনার কষ্ট হবে। আপনারা যান তো এখান থেকে। আপনারা যতক্ষণ এখানে থাকবেন উনি বেশি কথা বলবেন, উত্তেজিত হবেন। যান, চলুন চলুন, আস্তে। এই কি সেই মনোরমা পট্ট বলছিল? মনোরমা কি রে? এ তো বড় স্টিরিও রামা। হ্যাঁ, ডলবি ডিজিটাল সারাউন্ড সাউন্ড। কি ব্যাপার, আপনারা এখনো যাননি এখান থেকে? বললাম যে চলে যেতে। আসুন এবার এখান থেকে। বলছিলাম আপনি কি ম্যারিড? আমার মামা। ওর হাটে দুটো ফুটো আছে, ডাক্তাররা বারণ করেছে নাচতে, কিন্তু ও শুনবে না। আপনি ও কথা নেচেই বলবেন না, যাবে মামা। আপনি ঘোরের মধ্যে। আপনি কথা বলবেন না। আচ্ছা, চলুন ঠিক আছে ভেতরে ঠিক চলুন। আছে। আমার তরুমাকে খুন করলো বেশিটা। আমার বিয়ে ভগবানের সঙ্গে হয়েছে। আর কিছু জানতে চান? কি যেন একটা খুনের কথা বলছিলেন আপনার মামা। সে অনেক পুরনো কথা। নাচে কে?
চলুন যাওয়া যাক। যাওয়া যাক। ভদ্রলোক খুব ইন্টিমিডেটিং। হ্যাঁ খুনফুন নিয়ে কি একটা বলছিল, মেয়েটা বলতে দিল। মিস্টার ঘোষ, আপনি বোর হচ্ছেন না তো? আরে না না, আই এম অ্যাবসলিউটলি লাভিং ইট। কতদিন পর বাংলার গ্রাম দেখছি। তো আপনার হেড অফিসটা কোথায়? হিউস্টন, টেক্সাস। বসে পড়েন। আরে বসেন, আমি মাঝখানে বসবো। তোমার 5 মিনিট রাস্তা তো ফুরাচ্ছেই না। এই এসে বললুম বলে 5 মিনিট টানা তো ওই পুরো দোষার কাছে আমিও যেত প্রসাদ খেতে। ক্ষীর, ছানা, বাতাসা। আরে বাহ, জন্মাষ্টমীতে তালে বড়া হতো। ফুল তুলে নিয়ে যেতুম, দুবো ঘাস এত করে প্রসাদ দিত। হাসছো যে? মাঝে মাঝে ভয়ও করতো, তখন ছেলে মানুষ তো। অন্য সময় গেলে পুরনো মশাই সোনায় হাত দিত, আমরা ছুটতে পারতাম। এই বুঝি কেটে নিল। এটা কি হলো সায়নদা, এই সোনায় হাত? ও এক পুরনো দিনের আদরের দস্তুর। তখন তো এখনকার মতন আর পলিটিক্যাল কারেক্টনেসের বালাই ছিল না। এখন তো সব বাচ্চাদের গালও টেপা যায় না। আর তখন শুধুমাত্র যে কোনো বাচ্চাকে একবার দাঁড় করিয়ে বলতে হতো, এই চাকুটা আনতো। সব কটা বাচ্চা কার স্টেশনে ভয় কেঁদে কেটে একসাথে। এখনকার বাচ্চাদেরটা করতে গেলে না নিজেরটাই শর্ট হয়ে যাবে। বলছি আমরা যেখানে যাচ্ছি সেটা কি কারো বাড়ি? হ্যাঁ, বাড়িতেই দিশি বিলিতি মাল রাখে। বসি খেতে চাইলে খাওয়া যায়। বাবা, পুরো কুটির শিল্প। হ্যাঁ, এই চাটের ব্যবস্থা কি হবে? খেতে শশা আছে, তেল লঙ্কা দিয়ে দেশি মুড়ি মাখা। আর কি চাই? চলবে না? আরে দৌড়বে। সায়নদা, গ্লাসটা তো হাতে ধরে বসেই আছো, শেষ করো। তোরা খানা, আমি তো কোম্পানি দিচ্ছি। তাছাড়া অচেনা জায়গায় এসেছি, একজনে তো সোবার থাকা দরকার বল। বাবুরা কি তরুলতা দিঘির ওখানে এসেছেন? ওই দিঘিটাকে লোকে তরুলতা দিঘি নামেই আগে চিনতো। আপনজন নাম তো এই হালে হয়েছে। তরুলতা পুরোহিত মশাইয়ের বড় ভাগ্নি, মানে মনোরমার দিদি, যে অল্প বয়সে মারা গিয়েছে। এমনি এমনি মারা যায়নি, কচি মেয়েটার উপর জানাতাই অত্যাচার করা হয়েছিল, তার উপর পেটে বাচ্চা ছিল। ভেরি স্যাড। তা খুনটা করেছিল কে? সে জানা যায়নি, তা নয় নয় করে বছর 20 হতে চলল। বাইরে কলকাতা থেকে অনেক কাগজের লোকজন এই ছিল, বিস্তর ছবি উঠেছিল সেই সব কাগজে। আমাদের গ্রামে এইরকম নৃশংস খুনের ঘটনা আমাদের গোচরকালে কখনো ঘটেনি। আশ্চর্য, একটা অল্প বয়সী মেয়েকে ব্রুটালি মার্ডার করে দেওয়া হলো, আর কেউ ধরা পড়লো না। সেই দিঘিতে পাওয়া গিয়েছিল তরুলতার লাশ। ময়না করে বলেছিল যে আগে খুন করে তারপরে জলে ফেলা হয়েছে। সেটা কি করে বোঝা যায়? জলে ডুবে মরলে লাংসে স্টামাকে জল পাওয়া যাবে, ডেড বডি জলে পড়লে তা হবে না। এইসব শুনলে মনটা কিরকম খারাপ হয়ে যায় না? আপনারা তো চিনতেন না তাকে। সেই সময় সারা গাঁ জুড়ে হাহাকার উঠেছিল। হাঁড়ি চড়েনি সেদিন কোনো গায়ের ঘরেতে। সোনার প্রতিমার মতো মেয়েটা, যেমন রূপ তেমন তার মিষ্ট ব্যবহার। বাপ মামারা মেয়ে দুটো ওই পুরোহিতের মন্দিরেই থাকতো, ওখানকার কাজকর্ম সামলাতো। মন্দিরে তখন খুব নামডাক, খুব জাগ্রত মন্দির। এরপরে কি মন্দিরে লোক আসা কমে যায়? না, প্রথম প্রথম ভিড় হতো ওই কেচ্ছা শোনার কৌতূহলে। তারপর কয়েকটা এমন দুর্ঘটনা ঘটলো যে। দুর্ঘটনা বলতে? দুর্ঘটনা বলতে ওই দিঘিতে কয়েকটা কম বয়সী ছেলে ডুবে মরল। ব্যাস, দিঘিটার বদনাম হয়ে গেল। লোকে বলতে লাগলো ওই দিঘিতে তরুলতা আছে, বাগে পেলে ডুবিয়ে মারে ছেলে ছোকরাদের। সেই থেকেই তরুলতার দিঘি। মিস্টার ঘোষ, কি ভাবছেন? না, খুব ইন্টারেস্টিং। একবার দিঘিটা দেখতে যাওয়ার লোভ হচ্ছে আমার। অ্যাকচুয়ালি এসব প্যারানর্মাল ব্যাপারে খুব ইন্টারেস্ট। বিদেশে তো অকাল্টিজম, ভুডু, প্ল্যানচ্যাট এসব নিয়ে রীতিমতো চর্চা হয়। তা আপনি এত সব কথা মনে রেখেছেন এতদিনেও? আগে এককালে কবিতা লিখতাম তো, ওই চটি বই আকারে ছাপিয়ে গান গেয়ে গেয়ে হাটে হাটে বিক্রি করতাম। মেডেল টেডেলও পেয়েছি। তাই তরুলতার নৃশংস মৃত্যু নিয়ে আমি একটা শোকগাথা লিখেছিলাম, সোনার প্রতিমার অকাল বিসর্জন।
আছে নাকি সেই বইয়ের এক কপি? না, সে অনেক দিন হয়ে গেল। এক আধ কপি যাওয়া ছিল, গেল বারে বন্যার জলে সব ভেসেছে। কিছু মনে নেই, সামান্য কিছু। বয়স হয়েছে তো, আগে সবই কণ্ঠস্থ ছিল, এখন ওই স্মৃতি হাতড়ালে একটু একটু মনে পড়ে আর কি। হোক হোক, একটু শুনি। আরে হোক না। আপনারা টাউনের লোক, আপনাদের ভালো লাগবে না। আরে হোক না, একটু শুনি। হ্যাঁ, একটু গান না। ছিল এক কন্যা কাঞ্চন বর্ণা, তরুলতা নাম, তার রূপের ছটায় উজ্জ্বল হতো অমাবস্যার জাম। ছিল গুণবতী, ছিল গুণবতী, ভক্তিমতী, সর্বকর্মে পটু, মিষ্ট ভাষে সদাই তো সে কখনো নয় কটু। তাহার আচরণে আপন মনে বাড়ে চন্দ্রকলা, যেন কর্ণমুনির আশ্রমেতে বাড়ে শকুন্তলা। হঠাৎ ঘটল বিপদ, হঠাৎ ঘটল বিপদ, হিংস্র সাপদ ঢুকলো তপবনে। তার মুখে মধু, অন্তরে বিষ, কি আছে তার মনে কারো নাইকো জানা, সেই অচেনা পেল যে আশ্রয়, পুরোহিতের পরিবারে পুত্রবত রয়। ও তার মনে পাপ, কাল সাপ পেয়ে দুধু কলা, দিনে দিনে পুষ্ট হইল দংশাইতে অবলা, তরুলতার শিরে। বাহ, দারুণ হয়েছে তো। তাই কালসাপটিকে? ওই প্রহ্লাদ বলে একটি ছেলে থাকতো পুরোহিত মশাইয়ের পরিবারে, পুষ্যি মতো। তার তিন কুলে কেউ ছিল না, বামুনের ছেলে জলে ডুবে মরতে বসেছিল। তা পুরোহিত মশাই জলে ডোবার চিকিৎসা জানতেন, তাকে সারিয়ে তুললেন। ছেলেটার লেখাপড়ায় মাথা ছিল, নিজের ছেলেটা তো হাবা মতন পুরোহিত মশাই। তো ভবিষ্যতে প্রহ্লাদকেই মন্দিরের কাজকর্মের ভার দিয়ে যাবেন ভেবেছিল, আর তার ওই বড় ভাগ্নিটাকেও পাত্রস্থ করা হয়ে যাবে। তা কি হলো সেই প্রহ্লাদের? তরুলতা খুন হওয়ার পর থেকেই সে নিরুদ্দেশ। এবার যেতে হবে তো, সবাই বসে থাকবে, খাবার আনতে হবে তো। চলুন যাওয়া যাক। ইন্দ্র, হায়। আজকে শালা একটা হেস্ত করেই স্টেডি। চললেন তবে বাবুরা? নমস্কার, চলো। মুভিয়া, আই এম কামিং। না না, আগে আগে গুছিয়ে বসো। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, কলিযুগে সবই উল্টো। আজ না আমি মুভিয়াকে বলেই দেবো, আমি আইপড একদম আগে বলো কমফোর্টেবল। একদম একদম। মুভিয়া, তুমি আমার বন্ধু। এই তোরা কি জানিস এই সাহসটাকে কি বলে? ডাচ কারেজ। যতক্ষণ নেশা ততক্ষণ সাহস। গেলো তোমার বসম্বতী কোথায় গেল? তোমার তিত্তের কাক, দ্য ক্রপ পিলগ্রিমেজ কোথায় আছে? হ্যাঁ, কোথায়? ও বাসে গেছে আমার স্কার্ফটা আনতে। ওর দ্বারা না কিচ্ছু হবে না, সারা জীবন খালি হুকুম তামিলি করে যাবে। এই প্রপোজ করার সাহসটা না হবে না ওর দ্বারা। আচ্ছা, ওর কথা থাক। গুড গুড। এই যে এই পজিটিভনেসটা না, এটা ভালো লক্ষণ। তোমার কত দৌড় আছে জানা আছে। কি বললা তুমি? কোথায় মৌপিয়া, কোথায়? রাখো ওকে, আমি ওকে এক্ষুনি এখানেই প্রপোজ করবো। রাখো মৌপিয়াকে। দাঁড়াও, আমি যাচ্ছি। যাও, রাখো ওকে, রাখো। এখানেই থাকবে কিন্তু বডির সামনে সিন ক্রিয়েট করবে না। যাও, go bring her Miss Lucy Pass. দেখে নিও আজকে করো। কোথায় হবে? হ্যাঁ, আসছে। লুসি, তুমি আমার সাক্ষী, তুমি আমার উইকনেস, তুমি উইকনেস। সহ্য হয় না কেন যে খায়। আরে আমি বলবো,
আর তুমি শুনবে মিস মৌপিয়াপাল পুততুণ্ড অলসো নোন অ্যাজ MP3। আমি ইন্দ্রজিৎ পোদ্দার আইপড, আর তুমি আমার বোন। আরে আস্তে 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 আয় মঙ্গলদা। হ্যাঁ দেখছি ধরে রেখো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ধরে আছি ধরে আছি। রাখ। শোনো, ডেকচিটা তোল, দুজনে মিলে সাবধানে ধরবে, গরম কিন্তু, সাবধান। হ্যাঁ আর এটা না টেবিলে রাখতে যেও না, নিচে রাখবে। ঠিক আছে ঠিক আছে, চলেন যাও। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে। তুই প্লেট নিয়ে হাঁ করে বসে থাকিস না তো, খেতে শুরু কর। মিস্টার ঘোষ, আপনি ঠিক করে খাচ্ছেন তো? ব্যস্ত হবেন না, কবজি ডুবিয়ে খাচ্ছি। আচ্ছা, ইন্দ্রকে দেখছি না তো। ও একটু পরে খাবে। ওহ ও কি যে করে ছেলেটা। এভাবে খেতে ভালো লাগে। अरे बंगाली खाना बहुत ही टेस्टी है। ধারাই হয় করতে গিয়ে শরীর খারাপ। বান্টি, ইয়েস ম্যাম। রিক, প্রেজেন্ট প্লিজ। বোঝো। লালা, হ্যাঁ বর্দি। এসো তোমরা এবার খেয়ে এই আমি একটু মাংস নেবো। জাবদা জাবদা পাবদা মাছ জব্দ করে হই হই করে কই মাছ খেলাম। পোয়াটাক মাংস ধ্বংস করে খাটনি না বাড়িয়ে চাটনিতে মন দিলাম। পাছে নিন্দে হয় তাই সন্দেশ খেলাম চারি খান। পান পান ইন্টেন্ডেড। ধুত্তেরি। বলতো বাল্মীকি রামায়ণের কনসেপ্টটা কোথা থেকে পেয়েছিল? কোত্থেকে? উইকিডিপিয়া। দেখতে এক ঘর। কে? মোদি? না, ভগবানের বৌদি মনোরমা। মনে ধরেছে। ও জিনিস সলিড। এই দেবদাসীদের শুনেছি মহন্তরা টিয়ে করতো, এর কেসটা কি? ডিল্ডো ফিল্ডো ইউজ করে নিঘাত। টিল্ডো এখানে? হ্যাঁ, থিং অর্গানিক ডুড। ইউ ইন অর্গানিক অর্গাজম। আসছি তাহলে, এসো ভাই। এই দেখ, চুপ কর না। আচ্ছা, বেঁচে গেল। ওই ওই টুবলু উঠে পড়ে কাঁদছে, দেখ তো। আমিই যাচ্ছি বর্দি। হ্যাঁ দেখ তো। যাই একটু দেখে আসি, বুঝলে? শুরু কর, ঠিক হবে। কি হয়েছে? চলো, এই তো চলো, নিয়ে যাচ্ছি। বাইরে খাবার ঢাকা দিয়ে রাখা আছে, খেয়ে নিও। বর্দি, দেবে তোমায়, যাও না। আমি কি তোমায় বলতে পেরেছিলাম? সবকিছু এত ঘটা করে বলার কি আছে? তার মানে কি হ্যাঁ? জানি না। চলো 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 চলো। মা এক্ষুনি চলে আসবে। আও, ভেঙে উঠে তো মাকে চাইবেই। গেল কোথায় মেয়েটা?
আমি ছুটছি। ও আচ্ছা, ব্যাংচোর কি? এককালে আমি চ্যাম্পিয়ন ছিলাম। হুম? দেখি কারটা ভালো হয়। কিরকম? হ্যাঁ? এই তোমার হাতে ধুলো লেগে। ঠক 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 ঠকালাম, কাগের গু খাওয়ালাম। কিছু দেখেছিস নাকি? না, দেখেছি কিন্তু কাউকে কিছু বলবো না, কেউ জিজ্ঞাসা করলেও বলবো না। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবো আমার চোখে গগর ছিল তো, আমি তাই কিছু দেখিনি। সারা 2200 টাকার মাল। জীবনে আছেই বা আর কি, ফাটা বাঁশ আর কাঁটার দড়ি। হ্যাঁ, ফাটা বাসে আটকে গেছে তো সেই জন্য মুরগি বানাচ্ছিস সালা। বিউটিফুল। তোর কি আকেল রে সঙ্গমিত্রা? ছেলেকে ঘুম পাড়িয়ে অমনি টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। ঘুম থেকে উঠে কাঁদছিল। এই জন্যই ওকে আনতে চাইছিলাম না দিদি, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। আবার ওইসব কথা। যা ছেলেকে গিয়ে আদর কর, তোর সঙ্গে আড়ি করে দিয়েছে। যাচ্ছি দিদি। বকাবকি করবি না। আরেকটু 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 কি আমার ছেলে আপনাকে খুব জ্বালাচ্ছে তো? না, আমরা অনেক খেলা করেছি। আমরা 3টে খেলা খেলেছি। আপনি খুব বাচ্চা ভালোবাসেন তাই না? হ্যাঁ, ছেলেবেলাটাই তো ভালো। বড়দি কিছু বলছিল? যাও তো এখান থেকে। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। পরের লাইনটা কি জানো? পরের লাইনটা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। বাংলার কোচকে কোথাকার। আচ্ছা বলো তো, কি পাখি? টিয়া। হ্যাঁ, We took a good look of the whole place and বেশ ভালোই লাগছে না? মিস্টার সেনের থেকে ডিটেইলসটা শুনলাম। I think it's a very interesting concept and I do feel we should go ahead with this. I am really looking forward to your opinion, Mr. ঘোষ। এর উপরে অনেক লোকের রুজি রুটি ডিপেন্ড করছে। I understand. বলো। রাতে মাল লাগবে তো, টাকা দেন, এবেলা নিয়ে আসি। রাতে তো থাকছি না, ফিরে যাবো তো। যাবেন কি কইরে? শোনেননি কিছু? কই না তো। বাম্পার অ্যাক্সিডেন্ট, কত অবরোধ। এ তো ভীষণ মুশকিলে পড়া গেল। যা বুঝছি তাতে আজ রাতে বাড়ি ফেরার চান্স খুবই কম। সে রিস্ক না নেওয়াই ভালো। শুনলাম 2টো গাড়ি জ্বালিয়ে দিয়েছে। 2টো বাস রেশারেশি করতে গিয়ে একটা বাস নয়নজুলিতে উল্টে পড়ে গেছে। তাছাড়া জায়গাটাও খুব অ্যাক্সিডেন্ট প্রন। অনেক মারা টারা গেছে নাকি? ক্যাজুয়ালিটি জানা যায়নি, তবে পাবলিক খুব ক্ষেপে রয়েছে। আসলে পরপর বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো। তাছাড়া আমাদের এই এলাকাটার একটু বদনামও আছে, তাই বেশি রাত হলে রিস্কটা না নেওয়াই উচিত। রাতে ক্যাম্পফায়ার হবে, ডাম শারাট, কেউ কুইজ এন্ড বারবিকিউ। আরে এরা আছে নিজের তালে। এত লোক আটকে পড়লো, কার কি সুবিধা অসুবিধা তা দেখবে তা না। জটিল বাবু, আটকে গেলে থাকতে হবে, তবে
আবার রাতে একটু ইসবগুল খেয়ে শোয়ারও। বুঝেছি সঙ্গমিত্রা, না অসুবিধা হবে না, ভাগ্যিস টুবলুকে সঙ্গে নিয়ে এসেছিলাম, আমাকে ছাড়াও রাতে থাকতে পারে না। বলছি যে নাইট স্টে করলে কিন্তু গাড়ি এক্সট্রা চার্জ নেবে বর্দি। হ্যাঁ সেটা কোনো ব্যাপারই নয়। আচ্ছা আর কার কি কি অসুবিধা আছে হাত তোলো। না আই এম ফাইন। মিস্টার ঘোষ, ওয়েল ডু ইউ রিয়েলি হ্যাভ এ চয়েস? বরং বান্টি আর রিক যেমন বললো, ওয়াই ডোন্ট উই স্টে ব্যাক অ্যান্ড এনজয় দ্য নাইট? এক্স্যাক্টলি। রাতে কিন্তু কম্বল টম্বলের ব্যবস্থা করতে হবে, শীতের রাত। না সে অসুবিধা হবে না, ডেকোরেটরকে বললে তোষক বালিশ কম্বল সবই পাওয়া যাবে। সবই তো হলো, কিন্তু খাবো কি? খিচুড়ি আমি রাখবো, পাতলা খিচুড়ি আর ডিম কষা। জটিল্লা আবার খিচুড়ি খাবে রাতে? হয়ে গেল। আমি মঙ্গলদাকে হেল্প করব। মঙ্গলদা, আমি কিন্তু খুব ভালো সবজি কাটতে পারি। আচ্ছা একটা কাজ করলে হয় না? থেকেই যখন গেলাম একবার তরুলতার দিঘিটা দেখে এলে হতো না? কি মিস্টার সেন? তরুলতার দিঘি? সেটা আবার কি? কালো জলে নড়ে যাচ্ছে প্রতিশোধের গাছ, ঠুকরে খাচ্ছে সাপের বিষ, পাপের রঙিন মাছ, ঝুলে আছে মেরুন চাঁদ মরার খুলির ছাঁচ, আলেয়া ছড়িয়ে দিচ্ছে গোপন গল্পের আজ। এরা কিছু বলতে চায়, এরা দম আটকানো শ্লোক, মাটির চাপা আকুলতা, কি কথা তরুলতা। বছর 20 আগের কথা, আমাদের নার্সারি লাগোয়া একটা ভাঙাচোরা মন্দির আছে না, ওটাতে তখন নিয়মিত পুজো অর্চনা হতো। ওই মন্দিরের যিনি পুরোহিত, এখন বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পান না, প্রস্টেটের সমস্যা, যাকে ওর বেশ নাম ডাক ছিল। মন্দিরে বেশ ভিড় হতো, আর ওর কাছে ওর 2 বাপমা মরা ভাগ্নি থাকতো, তাদেরই একজন মনোরমা। প্রতি পূর্ণিমা রাতে নাচে যে, তাই তো? একদম ঠিক। তো সেই মনোরমার দিদি হচ্ছে তরুলতা, আর তারই নামে তরুলতার দিঘি। খুব অল্প বয়সে মারা গিয়েছিল বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো অসুখ বিসুখে নয়, ও তরুলতাকে খুন করা হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ক্যারিং। ইস ইস, মানুষ এত নিষ্ঠুর হয়? খুনি ধরা পড়েনি? না, তবে একজনকে সন্দেহ করা হয়। প্রহ্লাদ, রাইট? প্রহ্লাদ কে ছিল? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ছেলেটা কোনো রকমে জলে ডুবতে ডুবতে প্রাণে বেঁচে যায়। পুরোহিত মশাই টোটকা জানতেন, ফার্স্ট এড আর কি। তিনি কোনো রকমে শুশ্রূষা করে প্রহ্লাদকে প্রাণে বাঁচান। আপনি এত সব কি করে জানলেন? 12 বছর এই নার্সারির সঙ্গে যুক্ত আছি, এখন তো তাও অনেক কমে গেছে। আগে প্রথম যখন কারোর সঙ্গে কথা হতো, তখন সবাই এসেই মানে ধরুন বিশ্রাম করতে বসা দিনমজুর বিড়ি টানতে টানতে, কিংবা লোকাল কোনো কাস্টমার ফুলের চারা কিনতে এসে ওই একটা কেস নিয়েই কথা বলতো, তরুলতার কেস। সেনসেশনাল স্টোরি তো, এক সময় এত শুনেছি যে মনে হয় ঘটনার সময় আমিও এখানে ছিলাম। প্রহ্লাদের কি হলো? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশ্রিত প্রহ্লাদ তরুলতার অ্যাডভান্টেজ নিয়ে তাকে খুন করে পালায়। সেটা অবশ্য অনেক পরের ঘটনা। প্রহ্লাদ যখন এসেছিল তখন ওর বয়স কত হবে, ওই বড়জোর 12-13। তরুলতা আরো ছোট। ওদের বাড়িতে পুষি থাকতো প্রহ্লাদ। আর ঘটনাটা যখন ঘটে তখন তরুলতার বয়স অ্যারাউন্ড 18-19। স্কন্ধ কাটা গল্প বলছে দীর্ঘশ্বাসে ছন্দে, চোরাবালি ঘিরে নামছে কড়া শাস্তি সন্ধে, দমকা হাওয়া মাথা কুটছে অপরাধের গন্ধে, কে অপেক্ষায় জেগে আছে বুঝতে গেলে মন্দিরা কিছু বলতে চায়। এরা ধুয়ে যাওয়া লেখ
লেখা জোরে চেপে রাখা ব্যথা কি কথা তরুলতা। তরুলতা খুন হবার মাস কয়েকের মধ্যেই বেশ কিছু অল্প বয়সী ছেলে লোকাল রাখাল টাকাল আর কি, গ্রাম্য ভাবটা তখন আরো বেশি ছিল, এই দিঘিতে ডুবে মরে। স্নান করতে নেমেছিল। ডান পিঠে ছেলে সব লুকিয়ে চুরিয়ে সাঁতার কাটতে নেমেছিল। সেই থেকে তরুলতার দিঘি। লোকের বিশ্বাস এই দিঘিতে দহ আছে আর সেখানে তরুলতা থাকে। কোনো পুরুষ মানুষ এই দিঘির কাছে একলা এলে তাকে ডুবিয়ে মারে। বাবা গো, এসব শুনলেই কেমন গা ছমছম করে। নষ্ট ভ্রূণ ভেসে যাচ্ছে লাশের কোলে বাঁধা, রাতের ফেনায় ধাক্কা মারছে একটা প্রাচীন ধাঁধা। আচ্ছা, স্কুবা ডাইভার নামিয়ে দেখলে হয় না, সঙ্গে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ইকুইপমেন্টস। আমার কিন্তু ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতো মনে হচ্ছে না। না না, আই এম নট জোকিং। এই বিষয়ে আমার একটা সিক্স সেন্স কাজ করে, অ্যান্ড আই ফিল দ্যাট সামথিং ইজ দেয়ার। বর্দি চলো, এমনিতেই কিরকম বুক ধরফর করছে। আজ রাতে ভূতের গল্পটা যা জমবে না, হরর মুভি হলে আরো ভালো জমে যেত। চুপ করো তো, এমনিতেই বুক ধরফর করছে, তার উপর আজ রাতে সঙ্গমিতার দিকে ভূতের ছবি দেখালে আর দেখতে হবে না। হ্যাঁ বর্দি, আমার ল্যাপটপে বেশ কয়েকটা হরর ফিল্ম স্টোর আছে, ব্লেয়ার উইচ প্রজেক্ট, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আরও দু একটা। সঙ্গমিত্রাদির জন্য দরকার র্যামজে ব্রাদার্স। ইস সুনসান সন্নাটে মে আব তুমে কোই নেহি বাঁচা পায়ে। এই ছেলেগুলো না, তোরা আবার সঙ্গমিত্রাকে নিয়ে পড়লি। এটা কার? এই বাবা, এই তো টুবলুর ইনহেলার, দাও দাও। নিশ্চয়ই টুপি বার করতে গিয়ে পড়ে গেছে। চলুন তাহলে ফেরা যাক। পৃথিবীতে এমন অনেক আখ্যান আছে, বুদ্ধিতে যার ব্যাখ্যান মেলে না। এরা পাকে জমা চিঠি, ফুলে ওঠা নীরবতা, কি কথা তরুলতা। এই দাঁড়া দাঁড়া, বুড়ো বয়সে কি কষ্ট না? সেটাই। চ জ্বর এলো নাকি? গাটা একটু ছ্যাঁচা করছে। ও তুই চিন্তা করিস না, সারাদিন ফুটোপাটি করেছে, ফিরে গিয়ে একদম নিয়ে শুইয়ে দিবি, খাবার হলে উঠবি। দেবারাত্রি কাব্য পড়েছিস? পড়া ধরছ না, তবে পারলে পড়ে নিস। She's in some deep anguish. And she's trying to exorcise it.
কলিটা পুরো উল্টো, পুরোটাই চাপা। রাইট। এই কথার উপরে টেস্ট, বুঝলে তো বাবু? আরে বাস বাস বাস, একই উফ, এবার এই প্রসঙ্গটা একটু বন্ধ হোক তো, একটু গান বাজনা হোক না। হ্যাঁ হ্যাঁ হোক। সঙ্গমিত্রাদি কথা শুয়ে আছে, টুকলুর শরীরটা একদম ভালো নেই। আচ্ছা, ভূতের সিনেমা দেখাও ভেবেছিলাম। হ্যাঁ আমিও সিনেমা দেখবো। হ্যাঁ সালমান খানের ডিসু ডিসু। এই ওসব এখন থাক। এই তোমরা এবার কিছু করো না, গান করো, আবৃত্তি করো। সায়ন, ওইখানে আছে দেখো। আবৃত্তি করো একটা। আমি হ্যাঁ, আবৃত্তি? হ্যাঁ। অসম্ভব। সে কোন স্কুলে আবৃত্তি করতে গিয়ে এমন গোল পাকিয়েছিলাম, ফুল পাগলা দাশু কেস। এই বলো বলো। স্কুলে আমাদের বাংলা স্যার বলে দিয়েছিলেন যে এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে চোখের সামনে স্পষ্ট দেখতে পাও। ভালো কথা, স্কুলে সরস্বতী পুজোর ফাংশনের দিন আমি স্টেজে উঠেছি, কিনা বন্দিবীর বলতে হবে। পঞ্চনদের তীরে বেনি পাকাই আসে। এক্স্যাক্টলি। এবার স্টেজে উঠে দেখি চোখের সামনে হেড স্যার, অঙ্ক স্যার সবাই বসে আছে। ওদের প্রণাম করতে গিয়ে বুঝতে পারি আমার গলা শুকিয়ে কাঠ। কি করি? তখন বাংলা স্যারের কথাটা মনে পড়লো। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম পঞ্চনদ আর সেই বেনি পাকানো শিখ বীর। শুরু করলাম, পঞ্চনদের কুলে বেনি পাকাইয়া চলে। ঠিক ঠিক এইভাবেই সবাই কিন্তু হেসেছিল সেদিন। আমি ভাবলাম কি হলো ব্যাপারটা, ভাবটা তো ঠিকই ছিল, কিন্তু কানে কেমন একটা খটকা লাগলো। আমি আবার সাহস করে চেষ্টা করলাম, পঞ্চনদের ধারে বেনি পাকাইয়া ঘাড়ে। এই বানিয়ে বানিয়ে বলছি। না না, সত্যি সত্যি, গড প্রমিস গো। তুমি শোনো না কি হয়েছে। বাংলা স্যারকে অডিয়েন্সে খুঁজে পেয়েছি। উনি দেখলাম আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন। ব্যাস, আমি তখন মরিয়া হয়ে বললাম, পঞ্চনদের পাশে বেনি পাকাইয়া কেশে। এই আমি একটা আবৃত্তি করব। আফ্রিকা হয়ে গেল, শেষ হতে হতে কিছুটা না যাবে। যখন বিজয় প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছে। সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবান। ধন্যবাদ, এই নমস্কার। মৌ, দেখে আয় তো টুকলু কেমন আছে। আমি একটু আগে খবর নিয়ে এসেছি, একটু টান উঠেছে। ও, ভাগ্যিস ইনহেলারটা হারায়নি, আমি তো ভয়ে ভয়ে ছিলাম। রাতটা এখন ভালো ভালো কাটলে বাঁচি। শোনো না, বলছি যে সন্ধেবেলা তোমার বাবা ওইভাবে কাতরাচ্ছিলেন কেন? যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছেন না? না, বাবা একলা থাকলে বাবার ভয় লাগে। আমি মনো কেউ ছিলাম না তো কাছে, তাই। এই রান্না কদ্দূর আর? এই হয়ে এলো, তীর্থদা এক্সপার্ট আছে। আমি একটা খেলা জানি। কি খেলা? আমার চোখ বেঁধে দাও, আমি বলছি। মানে? আরে মানে আমার চোখটা বেঁধে দাও, তারপরে একটু দূরে সরে যাও, তারপরে দেখো একটা ম্যাজিক দেখাবো। নাইট থ্রোয়িং দেখাবে নাকি? যত ডববাজি। নাইট থ্রোয়িং দেখালে সহজ পাটকে সামনে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ এইটা ভালো। আরে চোখটা বাঁধো। এই লালা, হ্যাঁ ও চোখটা একটু কষে বেঁধে দাও তো, দেখি কি খেলা দেখায় ও। দাঁড়া, এমন কোষে বাঁধবো না। কষে বাঁধো একদম। এই দেখতে পাচ্ছ না তো? তাড়াতাড়ি মনে আসছে কিনা বলো, ও দেখলে কিন্তু বকবে। কটা আঙুল? আরে ধর, তোমরা কেউ সামনে এসে দাঁড়াও। ঝুটিয়ালা দাদা। কিরকম বলছি, দেখছে, দেখতে পাচ্ছেন। ছোট চুল নাকে নদ দিদি। মোটা ভাই টুপি পড়া। মোটা ভাই। কোকড়া চুল দিদি। ইনক্রেডিবল। ধুতি পাঞ্জাবি পরা দাদু। কি সাংঘাতিক। কায়দার চশমা দাদা। এটা কিন্তু ভালো বলেছে।
কোট প্যান্টুলুম দাদা। অ্যামেজিং। এপিলেপসি আছে বোধহয়। আচ্ছা একটা কথা বলতো, কি করে এতটা ঠিকঠাক প্রেডিক্ট করছিল? না মানে ট্রিকটা কি? আমার মনে হয় ওর olfactory সেন্সটা ভীষণ স্ট্রং, জন্তুদের মতো। তাই গন্ধ দিয়ে বিচার করছিল কে কাছে আসছে। নেকড়ে মানুষ। ওয়েল, আরে দাদ, আমি বলছি গ্রাণ শক্তিটা প্রখর। প্যাট্রিক সুস্কিন্ডের পারফিউম পড়েছিস তোরা? পড়া ধরছ? সিনেমাটা দেখেছি, জাস্টিন হফম্যান রয়েছে। ওরকমই কিছু ফেনোমেনন হবে। আমার খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। আফটার অল আমার সময় সিজারটা হলো, সো ইউ নো। এই তো এসে গেছে। এই দেখি তো স্যার কেমন আছে? একদম ঠিক আছে, চুকচুক করে দুধ খাচ্ছে, পাক্কা সে আনা। আরে ঘাবড়ে দিয়েছিল তো। বলেছিলাম তো। আমি বরং একবার দেখা করে আসি না, মানে এটুকু কাটছি। আমি কি সঙ্গে আসবো? না না, আমি একাই ঘুরে আসতে পারবো, এই পাশেই তো। হ্যাঁ, তাহলে টসটা নিয়ে যান। থ্যাঙ্কস। গিয়ে যা দেখলাম না, বলেছিলাম তো, খেলিয়ে পড়ে আছে। দেখেছিস? হ্যাঁ। শুনছেন? আপনার ভাই কেমন আছে? বোকা হাবা পেয়ে ভালোই মজার খোরাক করেছেন ওকে। হ্যাঁ, ও কিন্তু নিজেই বলেছিল একটা খেলা দেখাবে, এরকমটা যে হয়ে যাবে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। ঠিক আছে। আপনার আপনার মামা বলছিলেন আপনার হার্টে নাকি ফুটো আছে। এত স্ট্রেন করে নাচা ঠিক নয়। কেন? মরে যাব? অত ভাগ্য কি আর সবার হয়? মানে? মানেটা আপনি বুঝবেন না, আর আমি আপনাকে বোঝাতেও চাই না। কাল অনেক ভোরে উঠতে হবে। এবার আসুন। আপনি আপনি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ? আপনার দিদির সম্পর্কে যেসব কথা চালু আছে বিশ্বাস করেন? আমার বিশ্বাস করা বা না করাতে কি যায় আসে? ঘটনাগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না। ভাবছি কাল ভোরবেলা একবার দিঘিটার কাছে যাব একা। আপনি বিরাট বীরপুরুষ, এটাই বোঝাতে চাইছেন? দেখি না কি হয়। তা চাইলে আপনি যেতেই পারেন, কিন্তু সেখানে গিয়ে কি দেখলেন সেটা বোধহয় ফিরে এসে বলবার আর সুযোগ পাবেন না। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। কাল ভোরে ওখানে যাব এবং কি দেখলাম আপনাকে জানিয়ে যাব। অন্যবার তো ইনহেলার নিলেই কমে যায়, এবার কেন কমে যাচ্ছে না দিদি? তুই এত উতলা হোস না সঙ্গমিত্রা। মিস্টার সেন তো মোটর বাইক নিয়ে গেছেন, উনি ঠিক ডাক্তার সঙ্গে করে ফিরবেন। শান্ত হ।
কিন্তু আমার টুবলুর যে বড় কষ্ট হচ্ছে। ও ছাড়া আমার যে আর কেউ নেই দিদি। পাগলামি করিস না, ডাক্তার এসে ওষুধ দিলেই দেখবি ঠিক হয়ে যাবে। ভগবান, কি এমন অপরাধ করেছি যে বাবার শাস্তি তুমি আমার টুবলুকে দিচ্ছ? এত বাড়াবাড়ি কি করে হলো বলতো সায়ন? নার্সারি তো এখানে পলেন্স আরো নানা রকম ফ্যাক্টরস আছে, আর যাতে রাস্তার ধাত আছে তাদের এসবের আর ট্রিগার করে। বাচ্চাটা তো কষ্ট পাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। स्टेडी स्टेडी सुन ले संगम मित्रा दी और भी अपसेट हो जाए। কত লাফালাফি করলো, নাচ দেখতে যাব সবার সামনে। এই বলছি ওই বুড়োটা কি সব টোটকা ফোটকা জানে, একবার গিয়ে দেখবো? না না ওসব ছাড়, লোকটা নিজেরই অবস্থা খারাপ। এই ওষুধটা একবার খাইয়ে দেখো তো, যদি একটু রিলিফ পায়। আচ্ছা, কোন ওয়াটার বটল নেব, কোন জুতো পরব, কোন ব্যাগ নেব? ম্যানেজার বাবু ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ পাননি? তাহলে কি হবে? কি হলো? ডাক্তার পাইনি, হাসপাতাল ভর্তি রোগী, সব অ্যাক্সিডেন্টের কেস। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি একটা ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, যদি কোনো ওষুধ আনা যায় আর কি এই ব্যাপারে। আপনারা কেউ কি কিছু জানেন কোন ওষুধের নাম যেটা 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 টুবলুর জন্য আনানো যায়? তুমি একটা কাজ করো, তুমি ওনাকে বলো যে ওষুধের দোকানে সিম্পটমস বলে দিলে ওষুধ দিতে পারবে কিনা। हाँ हाँ अच्छा, अच्छा। एकदम ठीक है। হ্যাঁ দাদা, আপনি যে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, যিনি বসে আছেন দোকানে, ওষুধের দোকানে, ওনাকে একটু বলুন না। ভাই একটা বাচ্চা খুব অসুস্থ, সিমটম বললে ওষুধ দিতে পারবে? না, নাম বলতে পারলে পারবো। ও হ্যালো, নতুন লোক বসেছে? ও বলছে দোকানের নতুন লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওষুধের নাম বললে উনি ওষুধ দিতে পারবেন। আপনারা যদি কেউ কিছু জানেন প্লিজ প্লিজ বলুন, উনি কিন্তু ফেরত চলে এলে আর কিছু করা যাবে না। আপনারা প্লিজ কিছু বলুন, শান্ত হ। কেউ বলুন প্লিজ। ডেকাড্রন ইন্ট্রাভেনাস ইনজেকশন। কি কি বললেন? ডেকাড্রন ইন্ট্রাভেনাস ইনজেকশন। ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ ডেকাড্রিন ইন্ট্রাভেনাস ইনজেকশন, রাইট। অ্যাম্পিউল, সিরিঞ্জ, স্পিরিট ভেজানো তুলো, আর আরেকটা রাবার ব্যান্ড লাগবে। প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন না, পাওয়া যাবে? বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের কি উপকার যে করলেন। যাই বলুন, বাচ্চাদের শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা এখন আসি তাহলে। হ্যাঁ। আমার কিন্তু মোবাইল অন থাকবে, দরকার পড়লেই ফোন করবেন কেমন? একদম। লালার কাছে ফোন নম্বর দেওয়া আছে কেমন? Thank you. আসি। আসুন। কমল, ইনজেকশনটা যে তোকে দিতে হবে বাবা। না দিদি, আমি পারবো না। লক্ষ্মী মেয়ে, আমি জানি তুই ঠিক পারবি। না দিদি, আমি সত্যি পারবো না, আমার ভয় করে। আচ্ছা তুই এই বাচ্চাটার কথা একবার ভেবে দেখ, কত কষ্ট পাচ্ছে, ছটফট করছে। সারা দিন সকাল থেকে তোর সঙ্গে তো কত খেলা করে বেড়ালো। না দিদি প্লিজ, আমি পারবো না। এনাফ। আমাদের মধ্যে আর কেউ আছে যে এই ইনজেকশনটা দিতে পারে? ইনজেকশন আমি জানি, আর বয় স্কাউটে শিখেছিলাম। ইন্ট্রাভেনাস? না, ইন্টারভেনাস তো জানি না। তাহলে কি হবে? কি আর হবে, একটু অক্সিজেনের জন্য টুবলু মারা যাবে, আর আমরা এতগুলো প্রাপ্তবয়স্ক মানুষ আমরা তাকিয়ে থাকবো, দেখবো কিভাবে একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে আমাদের চিকিৎসার বাইরে চলে যাচ্ছে। অথচ ওষুধটা কিন্তু এখানেই ছিল। একটা ইনজেকশন দিলে কিন্তু ও বেঁচে যেত, কিন্তু আমাদের মধ্যে ইনজেকশন তো শুধুমাত্র আপনি দিতে পারেন, আর আপনি ইনজেকশনটা দেবেন না, কারণ আপনি দুঃখী। নিজের অতীতের ব্যাগেজ আপনি আপনার কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিজের অপমান অত্যাচারের ট্রমাটাকে ওভারকাম না করতে পেরে আপনি একটা সেলফ পিটি গর্তে বসে আছেন। ওগো দেখো গো, আমি কত বিষণ্ণ গো, আমায় সিম্পাথি দাও গো। চারটে প্যাথোলজিক্যালি সিক মানুষের জন্য আপনি আপনার গোটা জীবনটাকে না করে বসে আছেন। আপনি ডাক্তারি পড়েননি,
হিপোক্রেটিস ওথ নেননি? একটা অসুস্থ মানুষকে আপনি চিকিৎসা করতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই শপথ নেননি? নাকি সবটা ভুলে মেরে দিয়েছেন? নিজের দুঃখ, নিজের কষ্টটাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিয়েছেন নিজের লাইফে, তাতে একটা বাচ্চা ছেলে বাঁচলো কি মরলো তাতে আপনার কিছু যায় আসে না। কারণ আপনি ন্যাকা, ভীতু, স্বার্থপর। থামলেন কেন? মারুন আমায়, হাত ওঠান, দেখান যে অন্তত এইটুকু হিম্মত আপনার কাছে আছে এখনো। এক বেপথুরাত আজ সামনে দাঁড়াই, এই আলগা হাত কার ঠিকানা চাই তারাই তারাই। এক বেসুরো রাত আজ আমার পাড়ায়, এই পোড়া বরাত কার গান শোনায় তারাই তারাই। বোবা নিদ মোহন নীল ঘুমের চেনা দেশ, হারানো অতল মিশে যায় নির্নিমেষ, এলোমেলো জলে আলো ধোঁয়ার মিশলো হাওয়ায়। এক বেপথুরাত আজ সামনে দাঁড়ায়, এই আলগা হাত কার ঠিকানা যায় তারাই তারাই। এক বেসুরো রাত আজ আমার পাড়ায়, এই পোড়া বরাত কার গান শোনায় তারাই তারাই। কে? আমি তরুলতা। মিথ্যে কথা।
দেখার খুব শখ না আপনার? খুনটা কোথায় হয়েছিল? ওপারে যাবেন? আপনি পারেন নৌকা চালাতে? বসেই দেখুন না। ঠিক ওপারে পৌঁছে যাবেন। খুনটা আপনাদের বাড়িতে যে ছেলেটা থাকতো ওই করেছিল, তাই তো? প্রহ্লাদদা, আমার দিদি ওকে খুব ভালোবাসতো। ইট্টামি ইট্টাকজনকে বিট্টালো বিট্টাসি। আমার সঙ্গেও বন্ধুত্ব ছিল, তখন বুঝতে পারিনি মুখোশের আড়ালের আসল চেহারাটা কি। কতই বা বয়স হবে তখন প্রহ্লাদদার? বছর 20। ওই বয়সেই অমন পাকা অভিনয়। সর্বনাশটা ঘটার আগে আমরা কেউ টেরই পেলুম না। আমরা খুব বোকা ছিলাম তো, আমার কথা না হয় ছেড়েই দিলাম। আমি অনেক ছোট ছিলাম। আমার দিদিটা খুব বোকা ছিল, খুব বোকা। আপনার দিদি তো প্রেগনেন্ট ছিলেন। হ্যাঁ, ওই শয়তানটার কীর্তি। এইখানটা আমার দিদির হাতের কাজের চুড়িগুলো ভেঙে পড়েছিল চারিদিকে, আর একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড়। ওই শয়তানটা বিয়ের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসে খুন করেছিল। চলো ফেরা যাক। তাহলে কি বুঝলেন? ভূত টুত কিছুই নেই, রয়েছে শুধু কতগুলো গুমড়ে মরা নষ্ট হয়ে যাওয়া জীবন। পরকাল বলে কিছু আছে কিনা জানি না, যদি থাকে তাহলে আমার দিদি কেমন আছে তাও জানি না। শুধু আমি, মামা, আমরা কিন্তু কেন? কেন কি? কেন খুন করেছিলে আমার দিদিকে ভক্ত প্রহ্লাদ ঘোষাল? নাকি ভিকি ঘোষ বলবো? কেন ফিরে এসেছো এখানে? কোন সর্বনাশা বন্দি নিয়ে ফিরে এসেছো? কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিলে তুমি? চিনতে পেরেছিস তাহলে চুটকি? খবরদার, খবরদার, তুমি ওই নামে আমাকে ডাকবে না। একটু ওই খেলাটা না দেখালে তোমাকে তো চিনতেই পারতুম না। আমায় চিনতে পেরে পট্ট কতটা আপসেট হয়েছিল।
কোয়াইট আ ফিনোমিনাল প্রাউডেস আই মাস্ট সে। আমাকে চিনতে পারা সহজ নয়। আই হ্যাভ ডান এ নোজ জব। অপারেশন করিয়ে নাকটা অন্যরকম করিয়ে নিয়েছি। সারাটা জীবন তো পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? তোমার না জলে ভাঁড়া? একবার তো মরতে মরতে বেঁচেছিলে। তুই আমায় মারতে চাইছিস? তাতে তো আমার কাজটাই সহজ হয়ে যাবে। মার না। কতবার যে সুইসাইড করতে গিয়েছি। দেখাবো হচ্ছে, হ্যাঁ? দিদিকে মেরেছিলে কেন বলো? কি ক্ষতি করেছিল তোমার? তোমাকে ভালোবেসেছিল, এই তার অপরাধ ছিল? তরুলা থেকে আমি মারিনি। কি? তরুলা থেকে আমি মারিনি। চমৎকার। এত বছর ধরে পালিয়ে পালিয়ে বেরিয়ে এখন ফাঁদে পড়ে গিয়ে বলছো আমি মারিনি। তুই জানতে চাইছিলি না আমি কেন ফিরে এসেছি, কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিয়েছি। সারাটা জীবন যেখান থেকে পালিয়ে বেড়াই না কেন, আমার দুঃস্বপ্নের আমার পিছু কখনো ছাড়ে না। অনেক চেষ্টা করেছিল, ওদেশে অনেক থেরাপি, কাউন্সিলিং এর ভালো ভালো ব্যবস্থা আছে, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তাই ফিরে আসার চান্সটা না নিয়ে পারলাম না। আমার দুঃস্বপ্ন থেকে যদি মুক্তি পাই। কিসের দুঃস্বপ্ন? একটা কোটি মেয়েকে মাথা টুকে মেরে ফেলার দুঃস্বপ্ন? সেটা বলবো তোকে। আমি বুঝতে পেরেছি, এছাড়া আমার আর নিস্তার নেই। I have to face the truth. That's my only chance of redemption. আচ্ছা, তোর মামিমার কি হয়েছিল বলতো? তা তো জানি না। শুনেছিলাম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফেরেনি। বাবা, পুরুতের বউ এত রাগী যে বাপের বাড়ি গিয়ে আর ফিরলই না। নিজের ছেলের পর্যন্ত খোঁজ নিল না। কি বলতে চাইছো? আমি যখন ওখানে থাকতাম কে কোথায় শুতো মনে আছে? তার সঙ্গে দিদির খুন হয়ে যাওয়ার কি সম্পর্ক? আছে সম্পর্ক, বল না। আমি আর দিদি একসঙ্গে ঘুমোতাম, আর পট্ট অনেক বয়স অবধি বিছানা ভেজাতো, তাই ও আলাদা শুতো। আর মামা তোমাকে নিয়ে, তোমাকে খুব ভালোবাসতো কিনা? ভালোটা একটু বেশিই বাসত। মানে তুই কি জানিস তোর মামা পিডোফাইল? অত ইংরেজি আমি বুঝি না। তোর মামার বাচ্চা ছেলেদের উপর বিকৃত রুচি ছিল। ছি 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 ছি, ওরকম একটা বুড়ো মানুষকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? ওই বুড়ো মানুষটাই একদিন তোমাকে প্রাণে বাঁচিয়েছিল। হ্যাঁ, রক্ষকই ভক্ষক। রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়তো তখন আসল রূপটা প্রকাশ পেত। আমার তখন কতই বা বয়স ছিল, 12 কি 13। কি চূড়ান্ত গিল্ড, কি ঘেন্না আতঙ্ক নিয়ে দিনগুলো কাটাতাম। আমার ধারণা তোর মামিমা লোকটার এই বিকৃতির কথাটা টের পেয়ে গেছিল, আর তাই ঘেন্নায় বাপের বাড়ি চলে যায় জন্মের মতো। মামাকে নিয়ে এসব কথা আমি বিশ্বাস করি না। ভাগ্যিস পছন্দটা অল্প বয়সের ছেলেদের ওপর ছিল, নাহলে তোদের যে কি দশা হতো। রাতের সময় যখন আমায় ভালোবাসার বিভিন্ন নামে ডাকতো, সিটিয়ে থাকতাম ঘেন্নায়, গোটা গা গোলাতো, বমি পেতো, মরে যেতে ইচ্ছে করতো আমার। আগে কাউকে বলনি কেন? বলেছিল কাউকে বললে ঠাকুর পাপ দেবে। কি হাসি পাচ্ছে না? মনে আছে অনেক বাচ্চারা মন্দিরে আসতো ক্ষীর ছানা প্রসাদের লোভে। আমার আসার পর ওদের আনাগোনা কম হয়ে যায়।
কারণ আমি ছিলাম যাকে বলে স্টেডি। তাহলে দিদিকে কে মারল? তোর মামা। ক্রাইম অফ প্যাশন। আমি লোকটার তোতা, ময়না, বুলবুল, লোটন, কবুতর হাত ছাড়া হয়ে যাচ্ছিলাম যে তরু আমাকে একটা অন্য জীবনের স্বপ্ন দেখিয়েছিল। এই দিঘিটা পার হয়ে আমরা চুপি চুপি দেখা করতাম। আমার 20 বছরের জীবনের তরু একমাত্র আনন্দ ছিল। ও যখন জানলো ও কনসিভ করেছে, আমরা পালিয়ে বিয়ে করব ঠিক করেছিলাম। সেটা ওই লোকটা জানতে পেরেছিল। এখানে ব্যাগ গুছিয়ে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। এসে দেখি লাল কাঁচের চুড়ি ভাঙা পড়ে আছে, আর তরুলতা দিঘিতে ভাসছে। তখন পালানো ছাড়ার কোনো বুদ্ধি আসেনি, আর পালিয়েই বুঝলাম কত বড় ভুল করে দিয়েছি। কিন্তু তখন আর ফেরার উপায় নেই। আর ওই রাখাল ছেলেগুলো? ওদেরকে তোর মামা আমার হাত ছাড়া হয়ে যাওয়ার জ্বালা মেটাতে ভোগ করে খুন করেছে। বেচারা ছেলেগুলো। ওই সময় রাগে অন্ধ হয়ে লোকটা একটা কিলিং স্প্রি চলছিল। 4-5 জনকে মেরেই বোধ গায়ের জ্বালা মেটে। যারা স্ক্যান্ডেলটা ফাঁস করতে পারে এমন ছেলেদেরই মারে। অবশ্য এটা আমার অনুমান। শুধু এটা নয়, গোটা গল্পটাই তোমার বানানো। আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। সব তুমি মিথ্যে কথা বলছো, বানিয়ে বানিয়ে বলছো। ধরা পড়ে গেছে তো, ফাঁদে পড়েছো তো, তাই। আর জানো তো, মিলিয়ে দেখার এখন আর কোনো উপায়ও নেই। তোকেও খুব ভালোবাসতাম রে চুটকি। তুই আমার কাঁধে চেপে ঘুরতিস, মনে আছে? ভালোবাসার কথা তুমি বলবে না, খবরদার। তোমার মুখে এটা মানায় না। মনো! বাবা, বাবা! মামা গলায় দড়ি দিয়েছে। আমি ফিরে এসেছি পট্টর কাছে জানতে পেরেছিল নিশ্চয়ই। কি বিশ্বাস হলো তো? আফটার অল আপনি আমাদের গেস্ট। কাঁদিসনি। ঘুম তো হয়নি? ভোরবেলা একা একা বেরিয়ে গেলেন দেখে আমি বাধ্য হয়ে এরিকার বান্টির সাথে একটু ফলো করলাম আর কি। বলা যায় না তো, বিপদ আপদ যদি কিছু হয়। আই এম রিয়েলি সরি। সে ঠিক আছে, সে ঠিক আছে। তবে এখানে যা দেখেছেন, দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড। আচ্ছা, ভালো কথা। আমি শুনলাম আপনার নাকি হার্টে ফুটো। এইভাবে স্ট্রেস নিয়ে নাচা কিন্তু ঠিক হচ্ছে না। ও নাচ তো জাস্ট টু টেক রিভেঞ্জ, তাই না রে ছুটকি? আর নাচবে না। এবার ওর হার্টের ট্রিটমেন্ট আমি করাবো। আমি বাকি নিয়ে বাঁচব। এতগুলো বছর ধরে একটা প্রত্যেককে চিন্তা করিস না ছুটকি, আমি তো আছি। আমি থেকে যাচ্ছি ম্যাডাম। বিপদের সময় এদের ফেলে যাওয়াটা ঠিক হবে না। অনেক পুরনো সম্পর্ক তো। যা ভালো বোঝেন করুন। এত বড় একটা মিস আপ হয়ে গেল, তারপরে থানা, পুলিশ। ও আমি সামলে নেব। ভদ্রলোকের প্রস্টেটের প্রবলেম ছিল, সুগার ছিল, ডিপ্রেশন থেকেই হবে হয়তো। আপনারা রওনা দিন। আর হ্যাঁ, প্রেরণার সঙ্গে আমাদের টাই আপটা কিন্তু হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। টাটা এভরিবডি। বাই বাই টুকলু বাবু। বাই। জটিলা উঠে পড়ুন। সি ইয়া। দিদি চলো।
হ্যাঁ, কিন্তু কমল কোথায়? শানকেও তো দেখছি না। হ্যাঁ, আপনি কাক ভরে কোথায় ভ্যানিশ হয়ে গেছিলেন? আপনাকে আমি খুঁজছিলাম। সেই বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে আরেকদিন দেখা করতে হবে। তা আপনি আমায় খুঁজছিলেন কেন? সে বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে অন্য একদিন দেখা করতে হবে। থাক, ওরা ওদের মতো সময় নিক, আমাদের তাড়া নেই। সায়নদা অ্যান্ড মেলানকলি, কমলকলি। আমাদেরও নাকি হবে, কে জানি বাবা। আরে আপনি টিভিতে গান করেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের গান আমি খুব শুনি। তাই? হ্যাঁ হ্যাঁ। কি গান শুনেছে? আরে ওই যে আপনাদের আছে না, তোমার দেখা নাই রে তোমার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দারুণ দারুণ। আচ্ছা, আসছি। অন্ধকারের গ্ল্যামার আছে, কিন্তু আলোর ঝলক 83 গুণ ট্রেন্ডিং। শুরু করলে অলৌকিকের কিকে, থ্রিলার ছুঁয়ে জমাট হলো এন্ডিং। অন্ধকারের গ্ল্যামার আছে, কিন্তু আলোর ঝলক 83 গুণ ট্রেন্ডিং। শুরু করলে অলৌকিকের কিকে, মাওয়া থ্রিলার ছুঁয়ে জমাট হলো এন্ডিং। আনহনি আনক্যানি খুব প্যাক খায়, ম্যাজিক হারে লজিক ঘেঁষা দেখায়। বোঝা খুব সোজা, জরুরি গোয়েন্দা নট ওঝা। গভীর জলে মৃত্যু বাগান ভাবছো, চোখে ধাঁধা লাগাচ্ছে রিফ্র্যাকশন। আলেয়া নয় ব্যাড নিউজের সিগন্যাল, আরে ও সব প্রাচীন মিথেন গ্যাসের অ্যাকশন। আনহনি আনক্যানি খুব প্যাক খায়, ম্যাজিক হারে লজিক ঘেঁষা দেখায়। বোঝা খুব সোজা, জরুরি গোয়েন্দা নট ওঝা। এমনিতেই ফ্ল্যাশব্যাকে খুব ফেনা, স্লিপারি হয় ঘরদোর কিংবা খালপাড়। প্রেতাত্মাদের প্রতিশোধের গন্ধ, আসলে স্রেফ আফসোস এবং সালফার। আনহনি আনক্যানি খুব প্যাক খায়, ম্যাজিক হারে লজিক ঘেঁষা দেখায়। বোঝা খুব সোজা, জরুরি গোয়েন্দা নট ওঝা। জরুরি গোয়েন্দা নট ওঝা। জরুরি গোয়েন্দা নট ওঝা।